পাইকারচর বাজার ব্রিজ থেকে নিয়ে গুয়াবাড়ি ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি হলে খুব ভালো হলে দরকার ওই পাইকারচর নরসদ্দি কামারচর খাদিমারচর চারিফিতে পানি কামারচরে রোডঘাট বালা না। জনকণ্ঠ নিউজ 24। একটি রাস্তার জন্য আটকে আছে 4টি গ্রামের মানুষের জীবনযাত্রার মান। কথা বলছি নরসিংদী জেলার মাধবদী থানার একাংশ পাইকারচর বাজারের ব্রিজ থেকে শুরু করে নরসর্দি ঈদগাহ বরাবর হয়ে খাদিমারচর কবরস্থান সংলগ্ন ব্রিজ পর্যন্ত একটি রাস্তা সম্পর্কে। পাইকারচর, কামারচর, নরসর্দি, খাদিমারচর এই গ্রামগুলোর প্রায় 400 মানুষের দৈনিক কর্মক্ষেত্রে যাতায়াতের একমাত্র পথ হলো এই রাস্তাটি। এলাকাবাসী জানায় তারা মাধবদী থানায় বসবাস করলেও গোপালদি তাদের হাতের কাছে হওয়াতে তাদের প্রায় 90% মানুষই 2500 থানার গোপালদির উপর নির্ভর। আর তাই তাদের বাজার হাট, ব্যবসা বাণিজ্য এবং কর্মক্ষেত্র সবটাই গোপালদিতে। এই দিকে তাদের এলাকাগুলো থেকে খুব সহজে এবং অল্প সময়ে গোপালদি আসার এই একটি মাত্র রাস্তাই রয়েছে, যেটির অবস্থা খুবই করুণ এবং নড়বড়ে। স্থানীয়রা জানায় এই রাস্তাটি দিয়ে চলাচল করতে সবথেকে বেশি অসুবিধা হয় বর্ষাকালে। তখন বর্ষার পানি রাস্তায় উঠে গেলে গ্রামের মানুষগুলো গৃহবন্দী হয়ে পড়ে। এই রাস্তাটি হলে খুব ভালো হলে। এই রাস্তাটা দিয়া কয় গ্রামের মানুষ চলাফেরা করে? গ্রাম মানুষ ওই কাজে বছর মানুষ চলে, ছোট কামার চলে, বড় কামার চর, ওই নরদ্দি পাইকারচর এনারই লোকগুলো চলে। অনুরোধ আপনার রাস্তাটা তাড়াতাড়ি আঙ্গরের সৌকর্য দেন। আবুল হাসেম সাহেব। আচ্ছা, আবুল হাসেম সাহেবের কাছে আপনার অনুরোধ এই রাস্তাটা যেন তাড়াতাড়ি করে দেয়। তাড়াতাড়ি করে দেয়। কোন গ্রাম? মোবাইল খাদিমারচর খাদিমারচর। রাস্তা দরকার ওই আমার রেগুলার যাওয়া আছে, আওয়া বাজার করি, মেশিন পোলা বানে যায়, মেশিনে গোবাদি মেশিন চালায়, ওদের পানির লেগা করতে না, চলাফেরা করতে পারে, চলাফেরা করতে না। স্যার মানে যদি এটা সুযোগ করে দিতে তো ভালো আছিল। আমি কামারচর গ্রামের রাস্তাটা পুরোপুরিভাবে দরকার আমার, কারণ এই সাইড শুধু কামারচরের না, এই গ্রামটা 3-4টা গ্রামের রাস্তা সমন্বয় এটা যাতায়াতের ব্যবস্থা যাতায়াত করে। শুধু কামারচরের লোকেরা না, পাইকারচর, নরসদ্দি, কামারচর, খাদিমারচর, সোনপাড়া, মানে অত্র এলাকার সবাই এটা গোপাল দিয়ে আমার হইলো সাপ্তাহিক আট গোপাল দিয়ে, তারপরে ডেলি গোপাল দিয়ে যাতায়াত করতে হয় সবার। যারা নাকি পালমে কাজ করে, যারা নাকি ব্যবসা বাণিজ্য করে, হেরা পায়ে হাইটিয়া যাইতে হয়। যাইয়া গুয়াবাড়ির ব্রিজের কাছে গিয়া পরে গাড়ি উঠটা তারপরে গোপাল দিয়ে যাওয়া লাগে। সমস্যা হইলো ওই যে পায়ে হাইটে যাওয়া লাগে, কাঁচা রাস্তা, গাড়ি ঘোড়া চলে না, বুঝলেন। তারপরে ওই যে ব্রিজের নিকটবর্তী যে ব্রিজেতে নামতে উঠতে যে জায়গাটা, এই জায়গাটা ডালু জায়গা, পানি লেগে থাকে। সামান্য একটু বর্ষা হয়েছে, তারপরও পানি লেগে গেছে গা। আর যদি পুরোপুরি বর্ষা হয় তাহলে এই রাস্তা একবারে যাতায়াত বন্ধ হয়ে যাবো গা। তো এটা তো যাতায়াত করার জন্য তো আমাকে জনগণের লাগে করছে, কিন্তু এটা ওকেজও ফালায় থুয়ে দিছে, মানে জনগণ ঠিক মতন যাতায়াত করতে পারে না। ওই পাইকারচরতে তারপরে গোপাল দিয়ে যাইতে হয়। এটা হলো ফিসডালের রাস্তা, মেঘনা বাজার হইয়া পুরানচর হইয়া। তো এটা যদি আমাকে অত্র এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা নাকি আছে, তারা যদি এটা গুরুত্ব সহকারে যদি আমার ঘরে কইরা দিত, তাইলে অত্র এলাকার সবারই একটা অনেক সুবিধা হইতো। আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে বা অত্র জেলা পরিষদের চেয়ারম্যান আছে, তারপরে এমপি মহোদয় আছে, তারা হয়তো আমাদের কাছাকাছি লোক। আসসালামু আলাইকুম। যে আমার বাড়ি কামারচর, এখান দিয়ে চলাফেরা করি, ফালমে কাজে যাই। তো এখন তো বর্ষাকাল, চারিফিতে পানি, এই ব্রিজের ওপাশে পানি লেগে গেছে, তো এখন অনেক পানি হয়ে গেছে। তো কাজে যাইতে সময় যাইতে পারি না, যে নৌকা শর্ট থাকে, ওই পারে থাকে, আবার মাঝি থাকে না সময়। তো রাত্রে আবার কাজে থেকে ফিরার পথ যে পানি বেশি থাকে, নৌকা থাকে বাড়িতে, আসতে পারি না। তো রাত্রের ঘটনা এদিকে অনেক খারাপও, কারণ মানুষকে ছিনতাইকারী করা হয়, মোবাইল ফোন নিয়ে যায়। তা আমাদের অনেক সমস্যা হয়। যদি রাস্তাটা হয়েছে, যদি পুরোপুরি সম্পূর্ণ হয়, তা আমাদের অনেক সুবিধা হয়। তো আমি আমাদের চেয়ারম্যান
কে বলছি যে রাস্তাটা যাতে অতি দ্রুত করে দেয় আমাদেরকে, আমাদের জন্য না সবার জন্য সুবিধা হবে। আমরা পালমে কাজে যাইতে পারি না, অনেক মানুষ এই পানি ভেঙে আসে। তো আমি এতটুকুই বলতে চাই যে রাস্তাটা যাতে অতি দ্রুত হয়ে যায়। আপনার কোন গ্রাম? কামারচর। এই রাস্তাটা আপনার লাগে চলাফেরা করতে? লাগতো না, গেরাম হইতো চলন লাগে চলতে গেলে। রাস্তা করলে তো আমি আটবো, আপনি আটবে নগদ তুই আটবো। রাস্তা করলে বালা না, শহরের মানুষ তো কয় কামারচরে রোড ঘাট বালা না। হেন্দা ফানি লেগেতে হেন্দা সকল রোড সকল বান্ধা লইছে, এখানে বাই লইছে। দাটু ফাঁস না করবো, গাড়ি ঘোড়া আইব। রাস্তা দিয়ে নরদ্দির পাইকাচর কামাচর খালিমাচর। আসলে আমরা এখান দিয়ে আসতে অনেক অসুবিধা হয়। আমরা দৈনিক আসা যাওয়া করি, কোপাল দিয়ে যাই। তো রাস্তাটা খুব ইমার্জেন্সি ঠিক করা দরকার। অনেক অসুবিধায় আমরা আছি, মানে আমাদের ছাত্রছাত্রীরা অনেক অসুবিধা, যাইতে পারে না। হাসেম চেয়ারম্যান, ওনার কাছে আবেদন যে ওনার দ্রুত যাতে রাস্তাটা ঠিক করে দেয়। হ্যাঁ, আমাদের ভালোর জন্য যে ওনার কাছে আবেদন। খাদিমের চর জামিয়া কাউমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি উসমান গনি বলেন, এই রাস্তাটির জন্য সবথেকে বেশি ভোগান্তিতে পড়তে হয় এই মাদ্রাসায় পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের। এই রাস্তাটার জন্য আপনার মাদ্রাসার উপরে কি কি প্রভাব পড়তেছে? সর্বদিক দিয়ে প্রভাব পড়তেছে। যেমন 1 নম্বরে হলো রাস্তার সমস্যার কারণে আমার ছাত্রী বছর বছর ওইখান থেকে কমে যাইতেছে। আলহামদুলিল্লাহ অন্যান্য মাদ্রাসার তুলনায় আমার মাদ্রাসার লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ অনেক উন্নত মানের। আমার রাস্তার সমস্যার কারণে আমার ছাত্রীর সংখ্যা খুব কম আসতেছে। এমনকি অনেকে 1 বছর পরে পরে চলে যেতেছে শুধু রাস্তার সমস্যার কারণে। যদি রাস্তাটা অ্যাভেলেবল হইতো একবারে ওই যে গুয়াবাড়ি থেকে নিয়ে একবারে ওই যে পাইকারচর পর্যন্ত, তাহলে যে কোনো এলাকা থেকে ছাত্রী আসতে প্রস্তুত। একবারে শান্তিবাজার, ওই যে বিবিরকান্দি, কলাগাছিয়া থেকে, লক্ষ্যবতী থেকে এবং গোপালদি থেকে, সদাসদি এইখান থেকে আমার অ্যাভেলেবেল ছাত্রী আসার কথা, শুধু রাস্তার সমস্যার কারণে আসতেছে না। আর এই দিক দিয়ে অনেক ছাত্রীরা আসতে পারতেছে না। এই পানিটা আসলে, বর্ষাটা আসলেই এই রাস্তাটা নিয়ে আমি খুব সমস্যা করি যে প্রতিদিন কচুরি উঠে উঠে এমন রাস্তা ব্যবস্থা করি, আবার সকালে উঠে আবার বিকালে উঠাই, আবার পরের দিন সকালে আবার বিকালে, এইভাবে এই কয়েকদিন 4 মাস আমি নৌকা ভাড়া করছি। নৌকা ভাড়া করে নৌকা ভাড়া দিয়ে চালাইছি। এবছর আমি বাধ্য হয়েছি নৌকা বানাইতে, আর আমার বিকল্প কোনো ইচ্ছে নাই। যার কারণে অনেক কষ্ট হইতেছে। অনেক নৌকাতে চললেও বাচ্চা পোলাপাইন অনেক সময় ভয় পেয়ে যায়, অনেক সাঁকু দিলেও অনেক সময় ভয় পেয়ে যদি পড়ে যায়। গতকালকে ওই 2-3টা মেয়ে পড়ে গেছে, বা 2-3 জন মহিলা এই রাস্তাটা আসতে পারে না, পড়ে গেছে। আর এই রাস্তাটা তো হইলে তো মানুষের জীবিকা উপার্জনের রাস্তাও পারবো, যে গাড়ি অ্যাভেলেবেল আসা যাওয়া করতে মানুষের উপার্জনের পথ বাড়বে। আমাদের এই কামারচর, নুরুদ্দি, পাইকারচর থেকে প্রায় না হলে 3 থেকে 350 কর্মচারীরা শুধু আসা যাওয়া করে দৈনিক কর্মচারীর ওই তো, মহিলা বলেন পুরুষ বলেন সবাই এখান থেকে আসা যাওয়া। কিন্তু এই রাস্তাটার কারণে বহুত কষ্ট করতেছে। অনেক মানুষ ওই দিক দিয়ে ঘুরে যায় কেন? এই তো রাস্তাটার মানেটা কি? যদি একটা মানুষ নিজের বাড়ি তোলে রাস্তা রেখে যদি অন্য এলাকাতে ঘুরিয়ে যাওয়া লাগে, এর চেয়ে বড় কপাল পড়া আর কি আছে বিষয়? মানে যারা নেতৃবৃন্দ আছে, যারা যে নেতৃস্থানে যায়, যে স্তরে আছে, ওনাদের কাছে আমার আবদার, ওনারা যেন এই রাস্তাটাকে এমন করে দেয় যাতে প্রত্যেকটা মানুষ যাতে আরামায়েশের সহিত যাতে আসা যাওয়া করতে পারে। ওনারা যেন এই রাস্তাটার প্রতি একটু কেয়ার করেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। একটি রাস্তাই যেন এনে দিতে পারে 4টি গ্রামের জীবনের সুখ শান্তি। এই রাস্তাটি হলেই মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। 4টি গ্রামের মানুষই সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবে এবং তাদের জীবন খুব আনন্দময় হয়ে উঠবে।